এই এরিয়াটা করতে কত টাকা খরচ পড়ে, স্কয়ার ফিট কত করে আসে? হ্যালো ভাই, স্কোয়ার ফিট হচ্ছে আপনার 850 টাকা স্কোয়ার ফিট। 850 টাকা। এটা হচ্ছে বার্মাটিক বোর্ড দিয়ে করলে, বারবাটিক গর্জন প্লাই। গর্জন প্লাই। ওকে, আচ্ছা ভাই, সিলিং গুলো আপনারা কত করে করতেছেন? সিলিংগুলো ভাই করতেছে হচ্ছে 460 টাকা স্কোয়ার ফিট। ডিনার ওয়াগন এরিয়াগুলো কেমন খরচ আসে স্কয়ার ফিট? এটা আপনার খরচ আসতেছে হচ্ছে 1280 টাকা। 1280 টাকা পার স্কয়ার ফিট। 6 মাস হয়ে গেছে, এখন দেখে মনে হচ্ছে নতুন কাজ। ঠিক আছে, কালার থেকে শুরু করে এভরিথিং এখনো গ্লেজ করতেছে। দেখেন আমরা প্রত্যেকটা কিন্তু এনামেল পেইন্ট করা। আপনার একটা বাসায় কোথায় কি লাগবে আপনার সব কাজে কিন্তু ভাইদের দিয়ে করে দিতে পারবেন। আর এই যে একটা ফুল ক্যাবিনেট করা একটা আছে, ফুল ক্যাবিনেট পড়ার টেবিল সহ ভাই, পড়ার টেবিল সহকারে একসাথে একদম কম্বিনেশন করে সুন্দর করে করেছি। এই কিচেনের খরচ আসবে হচ্ছে আপনার 1750 টাকা পার স্কোয়ার ফিট। মিলন ভাইয়ের প্রতি আপনার অনেক সন্তুষ্ট এবং কাজ করেও আমার কাছে ভালো লাগছে। সব কিছু মিলে আমি হ্যাপি মিলন ভাইয়ের প্রতি। আমি অন্য জায়গা ট্রাই করছি, তার থেকে এখানে আমি স্কোয়ার ফিট হিসেবে কম পাইছি। জি। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন ভাই? আজকে ভাই আসছে আমরা হচ্ছে কল্যাণপুর যে বাংলা কলেজ আছে না, বাংলা কলেজের অপোজিটে। আচ্ছা, এই প্রজেক্টটা আসলে কতদিন আগে করা আপনার? এটা ভাই আমি করেছি 5-6 মাস আগে করেছি। 6 মাস আগে, মানে 6 মাস আগের প্রজেক্ট এখনো কি অবস্থায় আছে আমরা এটা তো দেখাবো। ওই পাশাপাশি হ্যাঁ। যারা রানিং ফ্ল্যাটে কাজ করতে চান সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তো মিলন ভাই, আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে আপনার মাজার রোড, মিরপুর 1 নম্বর। আচ্ছা, তো ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই কাজ করে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই প্রজেক্টের পুরো কাজটা দেখাবো যে কোথায় কি কাজ করা হয়েছে এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমে আমরা যদি ভাই কথা বলি, এখানে যে টিভি ইউনিটটা করেছেন এটা কি বোর্ড দিয়ে করা, যদি একটু বলতেন। এটা ভাই হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটটা মূলত বার্মাটিক প্লাই। বার্মাটিক প্লাই দিয়ে করা, হ্যান্ড পলিশ না লেকার পলিশ করা? হ্যাঁ, এটা হ্যান্ড পলিশ করা ভাই, সবগুলো হ্যান্ড পলিশ করা বার্মাটিক প্লাই। আমরা ভিতরে হচ্ছে সাদা এনামেল পেইন্ট করেছি। ওকে, এই যে ডিজাইনটা এটা তো মূলত ক্লায়েন্টের পছন্দই করা, তাই না? হ্যাঁ, আমরা ডিজাইন শো করছিলাম, ক্লায়েন্ট এটা আমাদের পছন্দ করে দিচ্ছে, আমরা সেভাবে। এই পাশাপাশি এখানে মনে একটা বিম ছিল, তাই না? হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে একটা ভিম ছিল। বিমটাকে দেখেন সুন্দর করে ডিজাইন করে ডিজাইন করে এখানে 3টা লাইটিং করে দিয়েছি, আর সামনেও লাইটিং করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আমি একটু জানতে পারি যে এই এরিয়াটা করতে কত টাকা খরচ পড়ে, স্কয়ার ফিট কত করে আসে? হ্যালো ভাই, স্কোয়ার ফিট হচ্ছে আপনার 850 টাকা স্কোয়ার ফিট। 850 টাকা। এটা হচ্ছে বার্মাটিক বোর্ড দিয়ে করলে, বার্মাটিক গর্জন প্লাই। গর্জন প্লাই। ওকে, পাশাপাশি এখানে কিন্তু সুন্দর সিলিং ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সিলিংটা একদম সিলিংগুলো আপনারা কি বোর্ড দিয়ে করেছেন? আমরা সিলিংটা করেছি ভাই, মূলত সিলিংটা হচ্ছে 12 মিলি প্লেন পার্টেক্স। 12 মিলি প্লেন পার্ট। আর ভিতরে আমরা যেটা দিয়ে ফ্রেম করেছি, ভিতরে মানে ভিতরে যেটা দিয়ে ফ্রেম হয় এটা 2-1 গর্জন কাঠ। আচ্ছা আচ্ছা, গর্জন কাঠের ফ্রেম করা হয়েছে, গর্জন কাঠের ফ্রেম করা হয়েছে। আর এখানে দেখেন বিম ছিল, বিমটা পেস্টিং করা হয়েছে, তাই না? হ্যাঁ, বিমটা আমরা মুড়াই দিয়েছি সুন্দর করে। ওই পাশে একটা, এটা হলো পার্টিশন না ভাই? হ্যাঁ, এটা একটা পার্টিশন, ড্রয়িং ডাইনিংয়ের পার্টিশন করা হয়েছে। ড্রয়িং পার্টিশন বলতে এখানে আপনার বেসিং, বেসিনের এখানে একজন দাঁড়ায় হাত মাত ধুবে, এই কারণে এখানে আপনি ড্রয়িং স্পেস এটাতে দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাই, সিলিংগুলো আপনারা কত করে করতেছেন? সিলিংগুলো ভাই করতেছে হচ্ছে 460 টাকা স্কোয়ার ফিট মাত্র। 460 টাকা পার স্কয়ার ফিট? জি মাত্র। আচ্ছা, এটা কি লাইটিং সহকারে না লাইটিং ছাড়া? না ভাই, লাইটিং এর কাজটা আমাদের না, লাইটিং এর কাজটা হচ্ছে মালিক। ডিনার ওয়াগনটা দেখেন ভাই, আপনি একটু ভালো করে করা হয়েছে, খুব ডিনার ওয়াগনটা ভালো করে দেখাই। কি ডোকো নাকি ভাই, এনামেল? না ভাই, এনামেলই আপনার ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা কিন্তু একদম ডোকোর মতো আসছে। আপনি কি বুঝতেই পারবেন না যে এটা ডোকো না এনামেল। আমি এটা দেখাই হচ্ছে আপনার ড্রয়ার গুলো, চ্যানেল ড্রয়ার, এই যে সুন্দর কিন্তু এগুলা কবজাগুলো দেখেন ভাই। এটা মানে 6 মাস আগের কাজ, দেখেন এখনো মনে হয় যে নতুন একদম অরিজিনাল এসএস রঙের কোয়ালিটি, ভিতরে এসএস 6 মাস আগে করেছি, এখনো নতুন মতো মনে হচ্ছে। কারণ আপনার ডুকো করলেও উপরে কিন্তু এগুলো দেখেন পুরো গ্লাসের সেলফ এবং গ্লাসের ডোর দেওয়া আছে। পুরোটা খুলে দেখাচ্ছি, এই দেখেন। এই 10 মিলি গ্লাস, তাই না? 10 মিলি গ্লাস। আপনার জিনিসপত্র এটার কারণ হচ্ছে ওই পরে লাইটটা কিন্তু একদম নিচ পর্যন্ত চলে আসছে। অনেক সুন্দর করে 10 মিলি গ্লাস দিলে, আপনার সাদা গ্লাস দিলে লাইটিংটা বারবার দেওয়ার দরকার হয় না, একদম সব জায়গায় লাইটিং দিলে একটা দিলেই পুরোটা কভার করবে। আচ্ছা, এই ডিনার ওয়াগন এরিয়াগুলো কেমন খরচ আসে স্কয়ার? খরচটা পরে বলি। এই যে আপনি গ্লাসটা দেখেন, এটা হচ্ছে 5 mm 5 mm গ্লাস, সাদা গ্লাস। আমরা এখানে সুন্দর করে বসিয়েছি। আপনি এই যে প্রত্যেকটাতে ম্যাগনেট দেওয়া আছে ভাই, খেয়াল করবেন, ম্যাগনেট দেওয়া আছে প্রতিটাতে, যাতে আমার পাল্লাগুলো আরামে সুন্দরভাবে লেগে যাচ্ছে। আচ্ছা, আর এই যে কবজাগুলো দেখছেন না, এসএস এর অরিজিনাল কবজাগুলো এসএস ইউজ করা হয়েছে, দেখেন পুরো এসএস ইউজ করা হয়েছে। আর এই এরিয়াটা কেমন খরচ আসতেছে স্কয়ার ফিট? এটা আপনার খরচ আসতেছে হচ্ছে 1280 টাকা। 1280 টাকা পার স্কয়ার ফিট। এরপরে কোনো কিছুই ফিক্স না, আপনারা আলোচনা শুরু করেছেন, আলোচনা সাপেক্ষে তো আমরা একটু। তারপর কি কোয়ালিটি প্রোডাক্ট নিতেছে, যদি এসপিএল না সেক্ষেত্রে প্রাইস আরো এসপিএল নিলে প্রাইসটা একটু হাই হবে। আপনি এই যে এই গ্লাসটা দেখেন ভাই, এটা বলে আমরা ডায়মন্ড কাটিং গ্লাস বলি। কাটিং গ্লাস খুব সুন্দর, খুব সুন্দর। এটা দিলে আপনি পুরা
কাজের ইয়াটা চেঞ্জ হয়ে যায়। ডিজাইনটা সুন্দর হয়ে যায়, ডিজাইনটা সুন্দর Background-এর হয়ে যায়। প্রত্যেকটা জিনিস সুন্দর হয়ে যায়। আপনি যে তারপর এই গ্যাপে দেখেন বিমের অপোজিটে এই বিমের গ্যাপটাতে opposite একটা ডিজাইন gap করা ছিল। আছে, ডিজাইনটা একটু ওই পাশ থেকে দেখেন এই পাশ পর্যন্ত। খুবই সুন্দর করে যে কিন্তু পাশে design সিএনসি করা আছে। করেছি, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমরা লোভার করেছি আচ্ছা। কাজটা সুন্দর করার জন্য। সিএনজি করার ক্ষেত্রে কি প্রাইসটা বাড়ে সিলিং এর? না ভাই, সিএনসি করার ক্ষেত্রে প্রাইস বাড়ে না। আচ্ছা, Price যা আছে আপনারা তাই থাকবে। সবকিছুই তো বোর্ড দিয়ে করেন, অনেকে জিপসাম দিয়ে করে, আপনারা তো জিপসামের কোনো কাজ করেন না ভাই, board আমরা দিয়ে করেন। জিপসনে কোনো কাজ করি না। আচ্ছা, আমরা একটু বেডরুমের ডিজাইন দেখি ভাই। হ্যাঁ, আমরা একটা বেডরুমে যাবো, এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডে চলে আসি। চাইল্ড বেডে একটু Child bed-এ- কালারফুল ভাইব নিয়ে আসা হয়েছে, দেখেন তো মেয়ের রুমটা হচ্ছে মেয়ের রুম, এই জন্য একটু কালারফুল করা। খুবই সুন্দর করে ড্রেসিং টেবিলটা দেখেন ভাই, এই যে এখানে ড্রেসিং Side-এ- টেবিলটা করা হয়েছে কত এই সুন্দর। যে বিমটা, উপরে বিমটা দেখেন, বিমের জন্য আমরা ড্রেসিং টেবিলের ডিজাইনটা কিন্তু অন্যরকম করেছি। এই যে বিমটা দেখেন, এই যে এখানে কারণ এখানে গ্লাস চুরি আল্লাহ করা হয়েছে 10 মিলি, সবই আমাদের গ্লাসের সেলফ যা যেখানে যেটা ব্যবহার করি সব 10 মিলি। আচ্ছা আপনার এখানে হচ্ছে একটা ড্রয়ার আছে, এখানে জায়গা কম ভাই, এর জন্য কিন্তু সব জায়গা কমের ভিতরে যাতে কাস্টমাইজ করে দেওয়া হয়েছে, যাতে এই সাইডটা মুভ আমি করা যায়। বলছি যে সবকিছু আমাদের ম্যাগনেট, আচ্ছা, ম্যাগনেট দিলে জিনিসগুলো আপনার সবসময় ভালো থাকবে। সবসময় ভালো থাকে। ওকে, আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর দেখেন। আচ্ছা, পাশাপাশি এই সাইডে দেখেন, এই সাইডে ছোট একটা সেলফ করা হয়েছে, এখানে দেখেন সাধারণ একটা বুক সেল করে দিয়েছি, খুব সুন্দর। খুবই সুন্দর দেখেন। যে এই পাশে একটা এই আছে, সাইডে একটা সেলফ করা হয়েছে। মনে করেন আপনার একটা বাসায় কোথায় কি লাগবে, আপনি সব কাজে কিন্তু ভাইদের দিয়ে করিয়ে নিতে পারবেন। আর এই এখানে যে একটা ফুল ক্যাবিনেট করা একটা হয়েছে, ফুল ক্যাবিনেট, পড়ার টেবিল সহ ভাই, পড়ার টেবিল সহকারে একসাথে combination একদম কম্বিনেশন করে সুন্দর করে করেছি। এটা আমরা বারমাটিক দিয়েছি। এটা বারমাটিক। হ্যাঁ, একটু সুন্দর এই ক্যাবিনেটে কিবোর্ড ইউজ করা হয়েছে, পুরো ক্যাবিনেটটা হচ্ছে 18 মিলি গর্জন প্লাই। 18 মিলি গর্জন প্লাই। হ্যাঁ, পরে কি করা হয়েছে ভাই, এটা কি ঢোকে নাকি? না ভাই, এটা এখানে কোনো ডোকর কাজ নাই, সব এনামেল করছি, কিন্তু আমি তো ফিনিশিং বলছি দেখে ভাই, কেউ বুঝবে না যে এটা ফিনিশিংটা দেখেন, কাজের ফিনিশিংটা দেখেন। খুবই সুন্দর কিন্তু ফিনিশিং। কাজটা অনেকেই করবে ভাই, কিন্তু কাজের ফিনিশিং আর কোয়ালিটিটা